জানতে পারি কি গোল সেট করেছেন? থাক না, এটা ভিতরেই থাক। এখনো তো অনেক কিছু দেওয়ার বাকি আছে। উনি আমাদের সাথে ড্রেসিং রুমে থাকা বলতে গেলে উনি তো সবকিছুই আমাদের হেল্প করেন। এরকম টাইপ ম্যাচ আমাকে কখনো সুযোগ দেয়নি। ওই তো বিপিএল এর টাইমটা খুব খারাপ টাইম পার করে। দর্শক আসসালামু আলাইকুম। আমরা শ্রীলঙ্কার কলম্বোতে আছি। কলম্বোতে আমাদের সাথে আছেন বাংলাদেশের টেস্ট দলের ওপেনার সাদমান ইসলাম অনিক। আমরা তাকে স্বাগত জানাচ্ছি আমাদের মানব জমিনের প্রোগ্রামে। সাদমান কেমন আছেন? এই তো ভালো। আচ্ছা সাদমান, ভালো মন দিয়ে কেটেছে আপনাদের এবারে শ্রীলঙ্কা সফরটা। গলের চমৎকার শুরু হয়েছিল, ড্র করলেন, রানও পেয়েছেন কলম্বোতে এসে। যদিও একটু মানে আসলে ব্যক্তিগত অর্জনটা কি এই সিরিজ থেকে, আপনার এই দুইটা টেস্ট থেকে বলতে গেলে আমরা প্রথম ম্যাচটা আলহামদুলিল্লাহ খুব ভালো, হয়তোবা আমাদের মানে রেজাল্টটা ওরকম আসে নাই, কিন্তু উইকেট অনুযায়ী আমরা খুব ভালো ক্রিকেট খেলছি। বা যেটা ড্র, আমরা বুঝতে পারছিলাম একটা সময় যে খেলাটা ড্রয়ের দিকে যাবে। তো আমরা ওভারঅল আমরা হয়তোবা প্রথম ইনিংসে আমাদের আর্লি 2-3টা উইকেট চলে যায়, তারপরে খুব সুন্দর পার্টনারশিপ দেয় শান্ত, মুশফিক ভাই, তারপরে লিটন, বড় বড় কয়েক মানে 2-3টা পার্টনারশিপের কারণে আমাদের খেলাটা এত সুন্দর একটা জায়গায় গিয়ে, যার কারণে সেকেন্ড ইনিংসও খুব ভালো 2টা পার্টনারশিপ হয়েছে, যার কারণে খেলাটা সুন্দর আমরা ড্র করতে পারছি। কলম্বো টেস্টে আসলে আমরা যেরকম আশা করেছিলাম ওরকমটা হয়নি। উইকেটটা কি একটু ডিফিকাল্ট ছিল নাকি কিছুটা আমরা নিজেরাই ভুল করেছি? কলম্বো টেস্টে বলতে গেলে আমরা ফার্স্ট ইনিংসে সবাই আমরা সেট হয়ে হয়ে আউট হয়েছি, হয়তোবা এটা একটা বড় কারণ হতে পারে। যদি এই রানগুলো আমরা প্রত্যেকটা রানে এখান থেকে একটা 100 বা একটা 200 রানের পার্টনারশিপ বা এখানে 2টা 50, একটা 100 বড় 100 হইতে পারতো, তাহলে দেখতো খেলাটা সিনারিওটা অন্যরকম থাকতো, যার কারণে ওইখান থেকে আমরা হয়তোবা একটু পিছিয়ে গেছি। সালমান, প্রাপ্তি অপ্রাপ্তি তো থাকবেই, খেলায় হার জিত থাকেই। আপনাকে যদি জিজ্ঞেস করি আসলে আপনি আপনার ব্যাটিংটা নিয়ে কতটা স্যাটিসফাইড? ব্যাটিংটা নিয়ে আমি অতটা স্যাটিসফাইড না, কারণ মানে অ্যাজ আ ব্যাটসম্যান অনুযায়ী আমার আরো বড় ইনিংস খেলা দরকার বা উচিত ছিল। ইভেন আপনার গলেও এখানেও আমি ফার্স্ট ইনিংসে কলম্বোতে যেটা সেট হয়ে আউট হয়েছি, ওইটা আমার আরো বড় করা উচিত ছিল। তাহলে হয়তো বা খেলাটাও এরকম থাকতো না, বা আমার সাথে যদি কোনো ব্যাটসম্যান, অবশ্যই একটা টপ অর্ডার থাকতে, অবশ্যই একটা মানে একটা সাথে একটা পার্টনার থাকলে বড় একটা পার্টনারশিপ হয়, যেটা খেলার সিনারিও চেঞ্জ করে দেয়। তো ওইটা হলে ভালো হতো। পাথুম নিশাঙ্কা শ্রীলঙ্কার ওপেনার অসাধারণ খেললেন। তাকে দেখে, আপনি এই ওপেনার, তাকে দেখে কি আক্ষেপ হয়েছে যে এইরকম তো আমিও খেলতে পারতাম? তা তো অবশ্যই আসবে, কারণ ইচ্ছা তো থাকে বড় ইনিংস খেলার, কিন্তু এখানে হয়তোবা আমরা নিজেদের ভুলেই হয়তোবা মানে বড় ইনিংস খেলতে পারিনি, যার কারণে লাস্ট ম্যাচের রেজাল্টটা তো ভালো আসেনি। নিশাঙ্কার ব্যাটিং তো দেখেছেন, মাঠে ছিলেন, ওর প্রত্যেকটা স্টাইল আপনি দেখেছেন। একটাতে 187 করলো, একটাতে 150 করে আউট হলো। মানে ওর ব্যাটিংয়ে আর আপনাদের ব্যাটিং আসলে আপনার কাছে মানে কোন জায়গায় পার্থক্য মনে হয়েছে? পার্থক্য তো ওরকম কিছু মানে, ও তো হয়তোবা বড় ইনিংস, আমাদেরও তো মানে হয়তোবা টপ অর্ডারে আসে নাই, কিন্তু আমাদের মিডল অর্ডার বা টপ অর্ডারে শান্ত তো বড় ইনিংস খেলছে। আমি পার্থক্য কিছু দেখি না, কিন্তু হয়তোবা আমরা পারতাম চাইলে। আমাদের তো কলম্বো আলহামদুলিল্লাহ গল টেস্টে খুব ভালো হয়েছে, তো এইখানে হয়তোবা আমাদের একটা মানে ভুল হয়ে গেছে, হয়তোবা আমরা বড় ইনিংস খেলতে পারিনি। কিন্তু আমার কাছে মনে হয় না যে অতটা পার্থক্য আছে, কারণ আমাদের মানে টিমেও তো আপনার 2টা বড় বড় 100 ছিল, তো আমি দেখি না যেরকম পার্থক্য আছে। আমার প্রশ্নটা ছিল মানে অ্যাজ এ ওপেনার আপনার আর পাথুম নিশাঙ্কার আসলে ব্যাটিং অ্যাজ এ ওপেনার অবশ্যই যদি আমি ইচ্ছা তো থাকে বড় ইনিংস খেলার, হয়তো বা মিস করে ফেলছি আমি, বিজয় ভাই। এখানে যেরকম উইকেট ছিল সেট থাকলে বড় রান করা যায়, এটা কিন্তু আমরা মিস করে ফেলছি। সালমান, সময়ের সাথে সাথে নিজেদের চেঞ্জ করাটা অনেকটা বড় চ্যালেঞ্জ থাকে। যে আধুনিক ক্রিকেট এখন ওয়ান ডেতেই 350 রান হয়ে যাচ্ছে, সেখানে আমরা শুরুতেই মানে আমাদের ওপেনিংটা এখনো ঢুকছে। আমরা আসলে মানে গলের মতো সব জায়গায় আমাদের হচ্ছে না, আমরা ধারাবাহিকতা ধরে রাখতে পারতেছি না। ব্যাটিংয়ে আমরা ব্যর্থ হচ্ছি। আমাদের ব্যাটিংয়ে আসলে সমস্যাটা কোথায়? মানে আপনি নিজের যদি বলেন, আমরা কি টেকনিক ওয়াইজ ভুল করতেছি, নাকি আমাদের মেন্টালি এখনো আমরা মানে ওইভাবে সেটেল না যারা এই ব্যাটিংটা করার জন্য? মেন্টালি বলতে গেলে
আমার কাছে আমি পার্সোনালি বলবো যে আমরা টেকনিক্যালি বা সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমরা ঠিক আছি, কিন্তু আমরা একটা ম্যাচ যদি আমরা খুব ভালো খেলি হয়তো বা পরেরটা এটা খারাপ হয়ে গেছে, তো এই জিনিসটার থেকে আমাদের খুব তাড়াতাড়ি কামব্যাক করতে হবে। এটা হলো সবচেয়ে বড় একটা আমি প্রবলেম দেখতেছি। তো এটা ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে লাস্ট কিছু টেস্টও আমরা এরকম হয়েছে যে একটা ম্যাচ ভালো খেললে হয়তো বা পরেরটা একটু হয়তো বা খারাপ হয়ে গেছে। তো চেষ্টা থাকবে ইনশাল্লাহ সামনে যে ম্যাচগুলো থাকে যাতে একটা ধারাবাহিকতাতে আমরা সুন্দর একটা প্রত্যেকটা ম্যাচ যাতে এরকম বড় রান বা আমাদের বোলাররা ভালো করতে পারে, এটাই একটা ইচ্ছা। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। 2018-তে আপনার অভিষেক, 24টা ম্যাচ খেলেছেন, টেস্ট, 2টা সেঞ্চুরিও আছে। 2018 থেকে 2025 লম্বা একটা সময় পার করেছেন, মোটামুটি ভালো ম্যাচও পেয়েছেন খেলার জন্য। আপনি কি মনে করেন যে আপনি আপনার নির্দিষ্ট আপনার যে অর্জনটা করার কথা ছিল এই সময়টাতে সেটি হয়নি? না, তা তো অবশ্যই। তো এজ এ ওপেনার আমার আরো ভালো করা উচিত ছিল, কারণ এখানে আরো 2-3টা 100 অবশ্যই থাকা উচিত ছিল, বা টিমের জন্য আরো কন্ট্রিবিউশন করার অনেক সুযোগ আসছে। তো চেষ্টা রাখবে ইনশাল্লাহ ভালো করার। অনেকেই যখন খারাপ হয় টেস্ট, নিজেরা খারাপ করে, তখন না বাংলাদেশের উইকেটকে বা অবকাঠামোকে বা ফ্যাসিলিটিসকে দায় দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, নিজেদের দিকে কি একবার তাকানো যায়, ফ্যাসিলিটিসের বাইরে যেও নিজেদের ভুলগুলো কি করা যায় কিনা, আলোচনা করা যায় কিনা? কোনটা দায়ী, বাংলাদেশের ফ্যাসিলিটিস দায়ী না আপনাদের নিজেদের ভুলগুলো দায়ী? ফ্যাসিলিটিসের কথা সবই ঠিক আছে, হয়তোবা আমরা লাস্ট কিছুদিন আমরা এই টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে আমরা প্র্যাকটিসও ভালো পাইছি, বা আমাদের ভালো ভালো ক্যাম্পও হয়েছে। ফ্যাসিলিটিস দিক দিয়ে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক ছিল, হয়তোবা আমাদের মিস্টেক ছিল। তাহলে কি উইকেট, যে রকম উইকেট আমরা দেশে খেলি সেটার কারণে কি আসলে আমরা বাইরে গিয়ে সমস্যা ফেস করি? না, আমরা ম্যাক্সিমাম টাইম, হ্যাঁ, আমরা উইকেট মাশাআল্লাহ লাস্ট যে প্রিমিয়ার লিগটা খেলছি ভালো উইকেট ছিল, ভালো রান হয়েছে। আপনার ঘরোয়া লিগে তো যেমন ন্যাশনাল লিগেও ভালো রান হয়। তো প্রবলেমটা আমি উইকেটের কারণে হবে এটা আমি বলতে পারবো না, বলতে পারি না, কারণ আমাদের প্র্যাকটিস যেরকম জায়গায় হয়, বা হয়তো বা মিরপুরে মাঝে মাঝে খারাপ উইকেট থাকে, কিন্তু সবসময় খারাপ উইকেট থাকে না। তো আমরা নিজেদের রেডি করার মতো বা ম্যাচ খেলি, বা যথেষ্ট পরিমাণ ফ্যাসিলিটিসও পেয়ে থাকি। তো হয়তোবা নিজেদের ভুলের কারণেই আমরা হয়তোবা এরকম হচ্ছে। হাবিবুল বাশার সুমন থেকে আপনি পর্যন্ত আমরা যদি দেখি, ব্যাটিংয়ে আমাদের একটা হচ্ছে আমরা সেট হয়ে আউট হয়ে যাই। আপনার দেখেন চমৎকার একটা ইনিংস ছিল গলের, সেঞ্চুরিটা হইতে পারতো, হয়নি। এরকম কিন্তু কিছু ইনিংস আছে যা সেঞ্চুরি হতে পারতো, কিংবা 50 হতে পারতো, বা 200 হতে পারতো। সেঞ্চুরির কাছে গিয়ে আসলে আমরা কোন জায়গাটায় ভুল করি, বা আমাদের ব্যাটিংটা আসলে কোথায় ভুল হয়? অবশ্য বলতে গেলে রান তো, সেঞ্চুরি বা বড় বড় রান তো সবাই করতে চায়, হয়তোবা ওই টাইমে গিয়ে ইচ্ছা করে তো কেউ আউট হইতে চায় না। এটা হলো কোন একটা কারণ, এটা তো অবশ্যই আমরা ফাইন্ড আউট করার ট্রাই করতেছি। তো কেন হয় এটা, বা বড় বড় 100 যে হয় না তাও না, আমাদেরও টিমেও বড় বড় 100 হয়। তো চেষ্টা থাকবে, আমি অ্যাজ এ ওপেনার যদি নেক্সটে এরকম আমার সুযোগ আসে বা বড় রানের দিকে যেতে থাকি, তো চেষ্টা করবো ইনশাল্লাহ ওটা বড় করার। এটাই আমার নেক্সট টার্গেট। এটা কি সত্যি যে আমরা যে পরিমাণ টেস্ট ইন্ডিয়া বা অন্য অন্য দেশ খেলে, আমরা আসলে বছরে ওই পরিমাণ টেস্ট খেলার সুযোগ পাই না? এইটাও কি আমাদেরকে একটু ব্যাকফুটে ঠেলে দেয় আমাদের টেস্ট মানসিকতা গড়ে ওঠার ক্ষেত্রে? এটা আমরা লাস্ট 2 বছর অনেকগুলো টেস্ট খেলছি, কিন্তু তার আগে হয়তোবা আমরা টেস্ট খুব কম সময় পেতাম। তো এটা একটা কারণ হইতে পারে। কারণ আর অন্য অন্য টিমের, আপনি টেস্ট টিমের হিসেবে চিন্তা করলে দেখবেন অন্য অন্য টিম আমাদের থেকে প্রায় 40-50 বছর আগে থেকে টেস্ট খেলে। তো আস্তে আস্তে ইনশাল্লাহ আমরাও ডেভেলপ করবো, তো আমাদেরও প্লেয়ার আসতেছে। তো আশা থাকবে ইনশাল্লাহ সুন বা নেক্সট কিছু ইয়ারের মধ্যে আমরা ভালো টেস্ট টিম হয়ে দাঁড়াবো ইনশাল্লাহ। গলে খেললেন, কলম্বোতে খেললেন, 2টা উইকেট আপনি বেশ ভালো করে ফিল করেছেন। আমাদের দেশের উইকেটের সাথে এই 2টা উইকেটের পার্থক্য কি মনে হয়েছে আপনার? পার্থক্য বলতে গলের সাথে এই উইকেটের একটা ছিল, এখানে টার্নটা একটু বেশি ছিল গলের থেকে।
বলে মোটামুটি ফ্ল্যাট ট্র্যাকই বলা যায়, এটাও মোটামুটি ভালো ব্যাটিং করার জন্য ভালো উইকেট ছিল। আর দেশের সাথে বলতে গেলে মানে ঠিক আছে, আমাদের এরকম মানে চিটাগাং বা আমরা সিলেটে এমন টাইপের উইকেটই পেয়ে থাকি। তো আমার কাছে মনে হয় না ডিফারেন্স অতটুকু আছে। শান্ত নেতৃত্বে খেললেন, কেমন লাগলো? তার নেতৃত্বটা কিভাবে মূল্যায়ন করবেন? না, তা তো অবশ্যই। শান্ত এজ এ ক্যাপ্টেন খুবই মানে বলতে গেলে সবাইকে মানে সবসময় টিমে সবাইকে বুস্ট আপ করে রাখতো বা অনেক সাপোর্ট করতো, এটা সত্যি কথা। আর মানে টিম মানে অ্যাজ এ টিমমেটস বা আমরা সবাই শান্তর সাথে মানে লাস্টে শান্ত ওর সাথে মানে আমি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে অনেকগুলো টেস্ট খেলছি, তো মাঠেও খুব ভালো সাপোর্টিভ ছিল বা ড্রেসিং রুমেও খুব ভালো সাপোর্টিভ ছিল। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে যা যা দরকার হয় মানে প্লেয়ারদের সাথে ইনশাল্লাহ সবই ওর কাছ থেকে আমরা পাচ্ছি। ক্যাপ্টেন আসে ক্যাপ্টেন যায়, কোচ আসে কোচ যায়, এগুলো কি প্লেয়ারদের খুব ম্যাটার করে? না, এগুলা ওরকম তো কিছু হয় না। আর আমি ক্যাপ্টেন্সিতে আমি লাস্ট খেলছিলাম মনে হয় সৌরভ বেরান্ডারের পরে শান্ত, কিন্তু ওরকম কিছু প্রবলেম আমি ফেস করিনি। বলা হয় যে বাংলাদেশে অনেক কোচ আসছে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের প্লেয়াররা কোচদের কাছ থেকে আসলে নিতে পারে না, বা কোচরা বাংলাদেশের প্লেয়ারদের যা দিতে চায় সেটা তারা মানে মাঠে অ্যাপ্লাই করতে পারে না। এই দায়টা কি নেবেন কিনা? আসলে কোচদের কি দায় থাকবে নাকি নিজেরাই দায়টা নেবেন? কোচরা তো ওদের কাজ, তো ওরা আমাদের বলবে। এখন অ্যাজ আ ব্যাটিং কোচ বা যেই হোক, ওটা তো আমাদের নিজেদেরকেই আমাদের করতে হবে। তো আমরা আমাদের মতো কাজ তো করেই যাই, কোচ তো ওর ওর যেটা কাজ ও তো বলে আমাদের বা কখন কি করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা তো মানে ব্যাটিং ওয়াইজ আগের থেকে খুব ভালো, আমরা এখন একটু গোছানো আছে। তো ইনশাল্লাহ নেক্সট কিছুদিন পরে হয়তোবা ইনশাল্লাহ ব্যাটিং ওয়াইজ বোলিং ওয়াইজ সবকিছু ভালো করবো। তখন হয়তোবা আমাদের যে এখন যে কোচরা আছে আমাদের খুব ভালো হেল্প করতেছেন, বা ব্যাটিং কোচ হিসেবে আমাদের দেশেও যারা ভালো কোচ আছেন, সিনিয়র কোচরা আছেন, ব্যাটিং ওয়াইজ আমাদের খুব ভালো। অবশ্যই নেক্সট লাস্ট কিছুদিন ধরে আমাদের দেখবেন ভালো ব্যাটসম্যান বেরোচ্ছে বা ইনশাল্লাহ হেল্প করতেছে। অনেকদিন ধরে একটা আক্ষেপ ছিল দেশি কোচ সাথে ছিল না। সালাউদ্দিন ভাই আছেন, সে আপনাদের দীর্ঘদিনের পরিচিত। সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে আসলে আপনারা কতটা হেল্প পাচ্ছেন, মানে সব দিক থেকেই যদি বলেন সালাউদ্দিন ভাইয়ের কাছে আপনারা দেশি কোচ হিসাবে কি কি ধরনের হেল্প নিচ্ছেন, বা সে আপনাদের কিভাবে বুস্ট আপ করছে? বুস্ট আপ তো অবশ্যই করেন উনি, মানে উনি আমাদের সাথে ড্রেসিং রুমে থাকা বলতে গেলে উনি তো সবকিছুই আমাদের হেল্প করেন। বা আমরা প্র্যাকটিসে থাকলেও বা উনি যখন নাও থাকে, বা আমরা যখন টেস্ট টিম বাইরে থাকি, বা আমরা মানে টেস্ট টিমের খেলা না থাকে, তখন উনি আমাদের কোনো না কোনো ভাবে হলো আমাদের ফ্যাসিলিটিস বা হেল্প সবসময় করে থাকেন। অ্যাজ এ মানে ও বলতে গেলে ড্রেসিং রুম থেকে শুরু করে ম্যাচ থেকে শুরু করে সারাক্ষণ উনি মানে খোঁজ খবর নিতে থাকেন, কখন কি কাল লাগবে, কখন কোনটা হেল্প লাগবে, সবকিছু আমরা ওনার কাছ থেকে পেয়ে থাকি। তো এটা কি একটা আলাদা বুস্ট আপ করছে আপনাদের যে বিদেশি কোচ একজন সাথে আছেন? না, তা তো অবশ্যই, কারণ উনি সবার সাথে উনি সবসময় ফ্রি, তো এই জিনিসটা খুব হেল্প করে আমাদের। কারণ যখন যেটা লাগে আমরা ওনার কাছ থেকে হেল্প পাই, তো এটা অবশ্যই টিমের জন্য খুব ভালো। শ্রীলঙ্কার কার বোলিংটা আপনার কাছে বেশি মানে দুর্ভেদ্য মনে হয়েছে, মানে কঠিন মনে হয়েছে? না, তেমন তো কোনো কঠিন মনে হয়নি কাউকে। দেখেন সব বলারই তো কোন বলে কে আউট হবে এটা তো আর বলা যায় না। তো সবাইকে নর্মালি সব বলার এজ এ বোলিং করতে আসে যেরকম ওইভাবে ফেস করছি, তো তেমন কিছু মনে হয়নি কে কঠিন কে ইজি। সব বলারই এখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে আসছে, সবাই সেম সেম লেভেলের প্লেয়ার। দুই দলের মধ্যে মানে দুইটা টেস্ট হলো, আপনাকে যদি বলে মার্কিং করা যায়, মানে 10-এর মধ্যে একটা মার্কিং দেওয়া, দুই দলের মধ্যে মানে আপনারা নিজেদের কত মার্ক দিবেন, শ্রীলঙ্কাকে কত মার্ক দিবেন? মার্ক ওরা আমার মতে ওদের থেকে, হ্যাঁ ওরাও ভালো টিম অবশ্যই, আমরা এখন মোটামুটি মাশাআল্লাহ ভালো টিম। মার্ক বলতে গেলে এটা তো এভাবে দেওয়া যায় না, যদি পারফর্ম ওয়াইজ চিন্তা করেন বা আমাদেরও ওদের থেকে খারাপ তো না আমি দেখি না, তো সেমই বলতে গেলে বলা যায়। 10-এ 8-8 বলা যাবে না 10-এ 7-7 বলা যাবে? 10-এ 8ই বলা যায়। 10-এ 8 বলে দুই টিমই জি, মানে সমান টিম। তারপরেও দেখেন শ্রীলঙ্কার মাটিতে ওরা ঘরের মাটি, আমরা যেমন ঘরের মাটিতে অনেক সুবিধা পাই, ওরাও কিন্তু পুরো সুবিধাটা নেয়। কিন্তু আপনাদের দুইটা টেস্ট আমি যদি আপনাকে ব্যাটসম্যান হিসেবে মানে মানে এই করি, আপনার চ্যালেঞ্জটা কোথায় ফেস করেছেন শ্রীলঙ্কায়? এখানে খেলতে আপনার চ্যালেঞ্জটা আসলে কি ছিল? এখানে
চ্যালেঞ্জটা বলতে ওদের স্পিনটা একটু ছিল, আর তেমন আমরা তো ম্যাক্সিমাম যে লাস্ট টেস্টটাতে স্পিনে আমরা সবচেয়ে বেশি উইকেট নিয়েছে। তো এটাই আমার কাছে মনে হয়েছে যে স্পিনটা আর একটু ভালো খেললে হয়তো বা বেটার খেলা যেত। মানে দেশের বাইরে আপনি তো অনেক খেলেছেন গেছেন, কোথায় বেশি ভালো লাগে আপনার খেলতে? কোন জায়গাটাতে উইকেট সবকিছু নিজেদের মতো মনে হয়েছে, বা আপনার খুব ভালো লাগে কোন দেশে খেলতে ভালো লাগে, বা উইকেটের দিক থেকে হোক, যে দিক থেকে হোক? উইকেটের দিক দিয়ে বলতে গেলে সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট মনে হয়েছিল পাকিস্তানে, রাওয়ালপিন্ডিতে যে টেস্টে খেলছি। তারপরে এখানে শ্রীলঙ্কাও ভালো আছে ক্রিকেটের জন্য, খুবই ভালো। এর মধ্যে তো আর দেশে ইন্ডিয়াতে খেলা হয়েছে ওরকমই মনে হয় নাই, কিন্তু রাওয়ালপিন্ডি আর শ্রীলঙ্কা ক্রিকেট। সাদমান, আপনার ব্যক্তিগত গোলটা কি? 30 বছর বয়স, বাংলাদেশে 30 বছর বয়সে অনেকেই মনে হয় তার কেরিয়ার শেষ করে ফেলে, মানে এরকম একটাই আছে। আপনি এখন 30-এ খেলছেন, 24টা টেস্ট খেলে ফেলেছেন, আপনি আর কত বছর খেলতে চান, আর নিজেকে কোথায় দেখতে চান? বছর খেলতে চাই এটা তো এমন কোনো ই নাই, আমি চেষ্টা তো থাকবে অবশ্যই, এখনো তো অনেক কিছু দেওয়ার বাকি আছে। তো যে গোলটা আছে ওইটা মানে আমি যেটা ফিল করি, তো চেষ্টা থাকবে আরো মানে আমার কি ভিতরে যেটা আছে যতটুকু দেওয়ার, ইনশাল্লাহ ওটা ফুলফিল হইলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। জানতে পারি কি গোল সেট করেছেন? থাক না, এটা ভিতরেই থাক। আচ্ছা, সাদমান, আপনি ভাগ্যে বিশ্বাস করেন? এটা তো অবশ্যই সবাই তো বিশ্বাস করে, সেটা করতে হবে। লাখ মানে ওই আল্লাহ যেটা রাখে কপালে তাই তো হয়, এটা তো নিজের কর্মের মধ্যে নিতে হয়, ওইটাই। ওয়ান ডে T20 খেলতে পারছেন না দেশের হয়ে, হ্যাঁ, মানে এটা কি কোনো মনে হয় যে আমি শুধু টেস্ট ব্যাটসম্যান, আমি শুধু টেস্টের জন্য, এটা কি ফিল করেন, নাকি আপনি মনে করেন যে না, ইউ হ্যাভ অ্যাবিলিটি টু প্লে আদার্স ফরম্যাট অলসো? অবশ্যই, কারণ আমি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে করছি হাইয়েস্ট রান, আপনার এটা ছিল ওডিআই। তারপর থেকে এখন পর্যন্ত আগে যারা ছিলেন বিসিবিতে বা আমাকে এখন পর্যন্ত মানে অ্যাটলিস্ট এ টিমেরও কোনো ওয়ানডে ম্যাচ খেলায় নেই, বা প্র্যাকটিস যে হয় ওডিআই বা যে এখন কিছুদিন আগেও কিছু প্র্যাকটিস ম্যাচ হচ্ছে, এরকম টাইপ ম্যাচও আমাকে কখনো সুযোগ দেয়নি। তো আমি প্রিমিয়ার লিগে আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরই ভালো রান করি, তারপরেও ওই শুধু আমার ন্যাশনাল লিগের জন্য ওয়েট করতে হয়েছে, আর যদি টেস্ট টিমের সুযোগ আসছে ওইভাবে খেলতে হয়েছে। তো এইভাবেই তো যাচ্ছে। তো এইভাবে যখন ডেবু হয়েছে আমার 18-র পর থেকে বা আমার 14-র পর থেকে এখন পর্যন্ত এ টিমের বা কোথাও কোনো ওডিআই আমাকে খেলায় নেই। তো ওই অনুযায়ী তো ম্যাচও কম খেলা হয় আমার, শুধু প্রিমিয়ার লিগ, ন্যাশনাল লিগ আর ওই টেস্টের জন্য বসে থাকি। তো হয়তো বা ইচ্ছা তো থাকেই খেলার, সুযোগ না দিলে কিভাবে। এই ভাগ্যের কথাটা এই জন্যই জিজ্ঞেস করেছিলাম যে আসলে এটা কি দুর্ভাগ্য মনে করেন? ভাগ্য না, এটা বলতে গেলে ভাগ্য। আমি তো আমার জায়গায় পারফর্ম করি, আমি সাদা বলে আমি যে কটা ম্যাচে খেলি দেখবেন আপনার আমি আল্লাহর মধ্যে ভালো করছি, কিন্তু মানে অন্য জায়গায় হয়তো বা অন্য কেউ আসলে সুযোগ হয়ে যায়, বাট আমার বেলা এটা হয় নাই, সত্যি কথা বলতে। তো জানি না কেন। শুধু টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে থাকতে চান, নাকি নিজেকে অন্য জায়গায় প্রমাণ করতে চান? হ্যাঁ, অবশ্যই তো অন্য জায়গায় তো প্রমাণ সুযোগ আসলে তো অবশ্যই মানে ইচ্ছা তো থাকে। তো বিপিএল বা ওই তো বিপিএল এর টাইমটা খুব খারাপ টাইম পার করা হয়, কারণ খেলা হয় না কোনো কিছু। তুই এইভাবেই যা গেছে তো লাস্ট 10-12 বছর। যখন টেস্ট থাকে না তখন তো খেলাও তেমন একটা থাকে না, ওই অবসর সময়গুলো কিভাবে কাটান, নিজেকে কিভাবে ধরে রাখেন, কিভাবে নিজের ফিটনেসটাকে ঠিক রাখেন, ওই সময়গুলো কতটা চ্যালেঞ্জিং থাকে? বিপিএল এর টাইমটাই সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং থাকে, কারণ প্রায় 2 মাস কোনো খেলা থাকে না, বা ওই মিরপুরে যাই না, খুব কম যাওয়া হয়, কারণ ইচ্ছা করে যাওয়া হয় না, গেলেও খুব কম যাই, বা আর্লি মর্নিং যাই গিয়ে যাতে চলে আসা যায় তাড়াতাড়ি। তো এইভাবেই 2 মাস কাটাই। তো তখন চেষ্টা করি বেশি ফিটনেসটা করে রাখার, আর ব্যাটিং করতে গেলে ওই যে আর্লি মর্নিং গিয়ে ব্যাটিং করে চলে আসি, এভাবেই বিপিএল এর টাইমটা। এটা খুব আক্ষেপ লাগে বিপিএল খেলতে পারেন না? আক্ষেপ এখন আর লাগে না, কারণ প্রায় তো লাস্ট মনে 19-এ 2008 এই 19-এ মনে লাস্ট আমি বিপিএল খেলছি, তারপরে তার খেলা হয়নি। আমার মনে আছে সে সময় একটা ঘটনা ছিল, মানে তিলকরত্নে দিলশান আপনার সাথে সাঙ্গাকারা ছিল, তখন সাঙ্গাকারা আপনাদের বলেছিল ডেকে যে, আপনি বলেছিলেন নিজে যে আমাকে বিপিএল না খেলে টেস্টে মানে লম্বা ফরম্যাটে মন দিতে বলেছিল।
তো ওই কথাটা কি এখনো মনে আছে তার সাঙ্গাকারার সেই উপদেশটা? হ্যাঁ, এটা তখন অনেক ইয়াং ছিলাম, তখন ও একদিন বলছিল যে টেস্ট ক্রিকেটটা আগে একটু চেষ্টা করো, টেস্ট ক্রিকেটটা কিভাবে খেলা যায়। বা তখন মানে আমি ওর সাথে কথা বলতে গেছিলাম এমনি ব্যাটিং ওয়াইজ, তখন বলছে টেস্ট ক্রিকেটের মর্যাদাটা বা মূল্যটাও আমাকে বুঝাইছে। তো তখনই বলছিল যে টেস্ট ক্রিকেটটা আগে ভ্যালু হিসেবে টেস্ট ক্রিকেটটাকে নাও, এটা এরকম একটা কথা বলছিল। মনে হয় এটা এটা ফিল করে যে এটা আসলে সে চমৎকার একটা কথা বলে না, গেছে। তা তো অবশ্যই। সাধারণত ভাই, আপনার সবচেয়ে অবসর সময়ের প্রিয় জিনিস কোনটা? মানে কিভাবে অবসর টাইমটা কাটান? মানে বাসায় ওয়াইফকে হেল্প করেন নাকি কিভাবে কাটান এখন অবসর টাইম? না, অবসর টাইমে অবশ্যই বাসায় থাকা হয়, কিন্তু ম্যাক্সিমাম টাইম বাসার থেকে ফার্মেই থাকা হয়, বাসা টু ফার্ম, এছাড়া আর কোথাও টাইম দিই না আমি। আর প্র্যাকটিসের টাইমে প্র্যাকটিস থাকি, এই এইভাবেই যায় দিন। আপনার ফার্মের ব্যবসাটা সবাই অনেকেই খুবই করে, যে পছন্দ করে, হ্যাঁ। তো এইটা আপনি আসলে কোত্থেকে আসলো আপনার মাথায়? এইটা মানে ছোটবেলা থেকেই তো, মানে নানা বাসায় ওনার নানাদের ফার্ম ছিল, তারপরে ওইভাবেই বা আমি ছোটবেলা থেকেই গরুর প্রতি একটু মানে মানে খুবই ছিলাম যে গরু দেখলেই, বা একটা ঈদ হোক বা যেখানে হোক গরু দেখলে চলে যেতাম। তো ওইখান থেকে আস্তে আস্তে আসছে যে যখন মানে একটু মানে ইচ্ছা হয়েছে, যে আব্বু বলছে যে গরু ফার্ম করা দরকার, ওইভাবে আস্তে আস্তে ফার্মটা করা। মানে এটা শুধু ব্যবসা না, এটা ভালোবাসো? এটা মেইনলি ব্যবসার থেকে বেশি শখ। শখ? হ্যাঁ, কারণ ওই টাইমটা আব্বু অফিস থেকে গেলে ফার্মে চলে যায়, তো আমিও ফ্রি টাইমে ফার্মেই থাকি, আমার ফ্যামিলি সবাই ওইখানেই থাকা হয়। ভাবি পছন্দ করে এটা? হ্যাঁ, ও এখানে এখন হয়তো অনেকদিন যায় না, বেবি হওয়ার পর থেকে কম কম যায়, কিন্তু ও এখানে অনেক এনজয় করে। আচ্ছা, আপনার ওয়াইফের ক্রিকেট প্রেম কথাটা, মানে সে আপনার ক্রিকেট দেখে ভালোবাসে না আপনাকে? না, সেই তো আমাকেই ভালো। আচ্ছা, তো ক্রিকেট নিয়ে যখন খারাপ করেন সে কিছু বলে? না, এমন কিছু বলে না, তো সব মানে ভালো কথা বলে, সবসময় বুস্ট করে, নেগেটিভ কথা খুবই কম বলে। এটা নিজেকে মানে মোরালি বুস্ট করে? জি জি। আচ্ছা, দর্শক এতক্ষণ আমাদের সাথে ছিলেন বাংলাদেশের টেস্ট টিমের ওপেনার সাদমান ইসলাম অনিক। তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সময় দিয়েছেন। অনিক ভাই, আপনার কিছু বলার আছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে, বা বাংলাদেশের মানে নিজের কোনো চাওয়া পাওয়ার কথা বলার আছে আমাদের দর্শকদের জন্য, বা দর্শকদের যে সাপোর্টটা দিয়ে আসছে অনেক সময় আপনারা যে সেটা হয়তো পূরণ করতে পারেন না, তাদের কোনো ভরসা দিবেন কিনা? না, তা তো অবশ্যই দিব, ওনারা তো অনেক সাপোর্ট করে, বা ওনারা তো মানে বসেই থাকেন আমরা যাতে ভালো ক্রিকেট খেলি বা জয়ের জন্য। বলতে গেলে আমরা আমাদের সবসময় চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেওয়ার, তা তো অবশ্যই। তো ইনশাল্লাহ নেক্সটে যে সুযোগটা আসবে বা আমাদের নেক্সট ম্যাচগুলো আসবে, তো আমরা ওইভাবে নিজেদের রেডি করা ট্রাই করতেছি যে কীভাবে আপনাদের ভালো মানে একটা জয় বা দেশ টিমটাকে আবার সুন্দর করে রেডি করা, এটাই আমাদের নেক্সট ইচ্ছা। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি মানে আমরা ইনশাল্লাহ কামব্যাক করবো, দোয়া করবেন।